والصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই সাউন্ড বাড়ান মাইকে সাউন্ড বাড়ান এই পিছনে চেয়ারগুলো ক্লোজ করেন চেয়ার লাগবে না চেয়ারগুলো ক্লোজ করেন ভিতরে এসে বসতে দেন যারা মুরব্বী বসতে পারে না তাদের জন্য ব্যবস্থা করেন পরে ক্লোজ করেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা ওয়াশিকিনা রিপিন বলে আমরা কেমনে যাব মদিনা আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায় আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে আওয়াজ দে বাইকলা ভাই আওয়াজ তো সাউন্ড একটু বাড়ায় রাখ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাংলাদেশি ও ভাই আমরাই বড় ভাগ্যবান আমাদের মাঝে আগমন করছেন কত ওলিদের সমার আল্লাহুম্মা মারহাবা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তসমি জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ রে আমি কন্নাম ধইরা ডাকব গো মাওলা তোমারে আমি কন্নাম ধইরা ডাকব গো মাওলা তোমারে আল্লাহ আল্লাহ ভাই মাইকের টানসে কম কেন টানসে একটু কম এটা ইকো মারেন ইকো সাউন্ডের টোন বাড়ান ইকো মারেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আমি কন্নাম ধৈরা ডাকলে গো মৌলা, কন্নাম ধৈরা ডাকলে গো মৌলা, রাজি হবে মোর পরে। কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, আমি কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ। অগয়াক ডেকেছেন মৌসা গনবী, তোর পাহাড়ে গেছেন গো চলি। আইরে পাহাড় জইলা শর্মা হইল, পাহাড় জইলা আর মৌসা কেন না জলে। কন্নাম ধৈরা ডাকবরে মৌলা তোমারে, আমি কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, আমি কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। আমি কন্নাম ধৈরা ডাকব গো আল্লাহ তোমারে। আল্লাহ আল্লাহ। অগয়াক ডেকেছেন সনবী, মাংসের পেটে রইলে নতিনি। আইরে মাংসের পেটে রইলে নিনুস, মাংসের পেটে রইলেন ইনো সজম নাহি না করলে। কন্নাম ধৈরা ডাকবর মৌলা তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। দয়াল আল্লাহ রে, আমি কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। আমি কন্নাম ধৈরা ডাকব গো মৌলা তোমারে। আল্লাহ আল্লাহ। আইর মানুষ ইয়া তোমরা নবী চিনলানা। আল্লাহ আল্লাহ। আইর মানুষ ইয়া তোমরা নবী চিনলানা। আল্লাহ আল্লাহ। আইরে চিনেছিল হযরত বেলাল, আজান দিতে যাই মিনারে। আইরে মিনারা হইতে বেলাল গেল পড়িয়া। আর মানুষ ইয়া তোমরা নবী চিনলানা। আল্লাহ 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 আল্লাহ। আইরে চিনেছিল হযরত করনি, বত্তি রেজ দাঁত ভাঙলেন তিনি। চিনেছিল হযরত করনি, বত্তি রেজ দাঁত ভাঙলেন তিনি। আর বত্তি রেজ দাঁত ভাঙলেন পাগলায়, একটাও রাখলো না। আর মানুষ ইয়া তোমরা নবী চিনলানা। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আরে নাই রে নবীর আশিকের দওয়াল, নবী সিনে মৌলার ডাক। আর পাইবি শান্তি তবে ও জাহান, পাইবি তবে বান্দা হাসর ময়দান। আর মানুষ হইয়া তোমরা নবী চিনলানা। আল্লাহ আল্লাহ।
আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলা কে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলা আল্লাহ এর মাতার পরশ ও জরাবে মাটি পড়ে তা আমা হবে আর ওই দিন তোমায় কে বাঁচাবে ওই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌয়া আল্লাহ আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলার রাকে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলা আল্লাহ আমার আল্লাহ যে দিন কা আজি হবে জাররা জাররা বিসার হবে আমার আল্লাহ সে দিন কা আজি হবে জাররা জাররা বিসার হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলার রাকে রাতে পার হবে তুই ফুলসি রাতের পৌলা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জালাল সাহেবের আম্মা জান ইসলামপুরের জমিনে এই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ তাকে যেন রিয়াজুল জান্নাহ দান করে, সকল বলুন আমিন। আজকের এই মাহফিলের থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ মোহাম্মদ সৈয়দুল হাসান পীর সাহেব কেবলা, অত্যন্ত প্রিয় ব্যক্তি আমার। অত্র এই আন্দুকোটের জমিনে, যার এই গ্রামে আল্লাহ তার বসত বাড়ি, এখানে তার ঠিকানা, আপনাদের পাশের মানুষ, এই মানুষটা আপনাদের মাঝে আগমন করেছেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি নব সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আবু বক্কর সিদ্দিক ভুইয়া মাস্টার সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হোসেন আহমেদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান জাহাঙ্গীর আলম সাহেব সহ আজকের মাহফিলে যে সমস্ত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মেহমান মহোদয় আছেন, প্রত্যেকের জানাই সালাম জানাই আজকের সহপাঠী উলামা ইকরাম, যিনি আমার আগে আলোচনা করেছেন, সাইফুল ইসলাম চিশতি আল সাদকপুরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হাফেজ দিন ইসলাম আনসারী সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, দিগার উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আছে কান জাকের আমদার মোপেরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাইকালা ভাইকে বারবার বলতেছি একটু সাউন্ডটা বাড়ায় রাখবেন, টানছে কথা কম। মাইকের আওয়াজ বাইরে অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর আওয়াজ বাইরে আছে। তা আমি গুনাহগার, গত বছর এসেছিলাম, আপনাদের ছাতক পাখির মতো তাকিয়েছিলেন। আমি আসলে এত বড় আলেম না। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন আর দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। পাপী মানুষ, গুনাহগার মানুষ। মদিনাওয়ালার নিকতজ্জ শক্তিতে ওলি আল্লাহর খাতিরে আপনাদের দুয়ার বরকতে দুই চারটে কথা বলার যদি ক্ষমতা আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। এই জন্য আপনারা ভালোবাসেন বিনা আমি দাওয়াত নিয়েছিলাম। আর এই যে বাড়িওয়ালা অনেক আশেক মানুষ, ওনার ছেলেও খুব আশেক মানুষ, বিদেশে চলে গেছেন। বারবার যোগাযোগ, প্রতিনিয়ত যোগাযোগ করেন। আর আমার শ্রদ্ধেয় পীর সাহেব কেবলা আপনাদের মাঝে, যিনি সাইদুল হাসান সাহেব, অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক মায়ের মানুষ। সব মিলে আপনাদের ভালোবাসা। আমি চিন্তা করছিলাম 1 ঘন্টা আগে যে আপনাদের ভিতরে বসবো, কথাবার্তা বলবো। যেহেতু গাড়ি টেনে আসছি, ঢাকার ভিতরে ঢোকা পড়ো জ্যাম, তা সব মিলে আমি চিন্তা করছিলাম যেমন আসতে আজকে 12টা বাজবে। কিন্তু রব্বে কারিমের কি মহিমা যে আপনাদের দোয়া ছিল, আমি 10টার আগেই পৌঁছে গেছি। মারহাবা বলেন না? আপনারা খুশি কি জানি না, তবে গত বছর মাহফিলে জনসমাগম যেভাবে হয়েছিল এবছর এখনো আসে নাই, তবে আসবে বিশ্বাস করি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আসতেছেন তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক, যারা এখানে বসেছেন তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলেন আমিন। মুসিবতের জামানা, তারপরে জানেন আজকে শাটডাউন সারা বাংলাদেশে। আর ভাঙ্গা, আমাদের ভাঙ্গাতে আসতে হয়। ভাঙ্গা, মকসেদপুর, গোপালগঞ্জের অবস্থা খুব খারাপ। যেহেতু ওই এলাকার মানুষ যদি হরতাল ডাকে, বাংলাদেশে কোনো জেলায় হরতাল না হলে ভাঙ্গা থানায় হয়। যদি আমলিক সরকার কখনো, আমলিকের কোনো জেলা পেলে একটা পোলাপানে ডাক দেয়, কলা গাছ দাঁড়ালেও ওই রাস্তায় দাঁড়ায়, এমন একটা অবস্থান। টায়ার, আপনার ভ্যানের টায়ার চলতে দেয় না, রিক্সা চলতে পারে না, ভ্যান চলতে পারে না, মোটরসাইকেল চলতে পারে না। খুব কঠোর। এরা মরা বিলে ভয় করে না, যায় না, একদম গায়ে কাপড়ের কাপড় বয়ে শুয়ে গেছে, গুলি করতে সরে না, পানি দিচ্ছে গরম পানি সরে না। আল্লাহ ভালো জানে ওদের ভিতরে কি আছে, এ কেমন প্রেম আর কেমন কি, এতটুকু আল্লাহরও ভয় পায় না। আল্লাহু আকবার বলেন না? তা সব মিলে অবস্থা দেখলাম, মনে হয় আসতে পারবো না এমন একটা ভাব দেখলাম। তবে দেখলাম, চিন্তা করলাম, ড্রাইভারের বললাম পাসপোর্ট যেমনি যাওয়া যায়, মোটামুটি যেতে হবে মাহফিলে, আশিকে রাসূলের মাহফিল। তা সব মিলে রব্বে কারীম সুন্দর পরিবেশে আসার সুযোগ দান করছে। আরে ভাই, আমাদের দেশের নেতাকর্মীরা হুকুম দিতেছে, মরতেছে, আমার মায়ের কোল খালি হচ্ছে, আপনার মায়ের কোল খালি হচ্ছে, এই চিন্তা তাদের মাথায় নাই। এরা কেমন মানুষ এটি আমার বুঝি আসে না। আমার ভাইরা, ও সব থেকে দয়া করে আমাদের ডান বামে তাকানোর সময় নেই। আপনারা সুন্নি আকীদায় গ্রহণ করবেন। যারা আমরা ক্ষমতা কেন্দ্রিক কোনো দল নয়, আমরা আদর্শ কেন্দ্রিক দল, নবী রাসূল ওলি আল্লাহদের কেন্দ্রিক দল। সুতরাং আমরা মারামারি হাঙ্গামা মানি না, বিশ্বাস করি না। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? না দরকার ক্ষমতার দরকার? দরকার। আরে দেশে, আমার দেশে অবস্থা কি, চোরবাটপাড়ের পক্ষ নেয় মানুষ বেশি। এগুলো খুবই কষ্ট লাগে। হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করলো। এদিকে আবার কিছু পাগলেরা খালি হওয়ার জন্য পাগল হয়ে গেছে, বুক খালি হওয়ার জন্য। এদেরকে বুঝাইবো কেমনে করে, আল্লাহ ভালো জানে। সব মিলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু বাড়ির মুরব্বী একটি গজল গেয়েছে রাসূলের সম্মানে, আমিও আলোচনা দিকে যাব, একটু ঘুরে আসি, তারপর অন্যদিকে যাব। আজকে যেহেতু মৃত্যুবার্ষিক মাহফিল, মুসলমান মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে 7টা হক সন্তান বাবার প্রতি রেখে যায়। আজকে যে বাবা তার সন্তান হইয়া বাবার জন্যে যে আয়োজন করেছে, যেটা পৃথিবীর মধ্যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর প্রতিটা সন্তান তার বাবা মার প্রতি 7টা হক থাকে। কয়টা হক? জোরে বলেন কয়টা? আসতে কবেন না, জোরে বলবেন। কয়টা হক? যাদের আব্বা মা নাই তারা একটু হাত তোলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিল মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, ওরে জগতে বাবার মতো নাই কেউ আপন। ও ভাই সেই মা বাবার না দেখায়া আমার দিশনারে দাফন, আমায় দিশনারে দাফন। মায়ের মুখটি একবার দেখলে পারে, বাবাই মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। চাচা বলো, ফুফু বলো, খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। যতদিন মা থাকে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দোয়া, বাবাই হস্ত তুলে করবে দোয়া, না যাদ আমার সন্তান রে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। সন্তান ভুলে যায় আব্বা মারে, মা বাবা কোনোদিন সন্তানকে বলে না। যেটা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পিতা মাতা ইন্তেকালের পরে আপনার আমার দায়িত্ব থাকে কয়টা? 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা দায়িত্ব, 7টা হক। তার ভিতরে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। কদিন করছো বাবা, কদিন মাগফিরাত কামনা করছো? আজকে বাড়িওয়ালা মাহফিল এলাকাবাসীকে ডাকছে, তোর মা বাবার জন্য একটু মাগফিরাত কামনা কর। এখানেও মানুষের অভাব। ও যুবক, দেলের কান্ডা লাগা শুনে নাও। 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। ও মুসলমান, দুনিয়া থেকে আব্বা মা বিদায় হয়ে গেছে, এই মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা লাগবে। 3 নাম্বার মুসলমান শোনো, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভালো মুসলমান আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে বলো মারহাবা। দেখা যায় মার কুলের আত্মীয় আইলে ঘরের দরজা খোলে না, বাবার কুলের আত্মীয় আইলে বউ বা স্বামীরে কয়, এই বড়া ফরা আমার বাপের বাড়ির কুটুম না দিকে তোর বাপের বাড়ির আত্মীয়। কিন্তু রাসূল বলে গেছেন, আমার বাজানরা ভিতরে চলে যায়, ভিতরে জায়গা দেন, বাইরের ভিতরে চলে যাবে। আপনারা দয়া করে দাঁড়াবেন, এখন কমিটির একজন দাঁড়ান, সবাই ভিতরে পাঠিয়ে দেবেন। ভিতরে আপনার আজকে যুবকদের ওয়াজ করার ভয় নাই, ভিতরে যান, যেটা চাইবেন এটা দিব, আগে ভিতরে যান। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এখানে একজন দাঁড়ায়, ভিতরে পাঠিয়ে দেন। এরে ওয়ালায়া
কারবা বাড়ি কারবা ঘর বান্দা কারবা কি বলো কারবা বাড়ি কারবা ঘর বান্দা কারবা কি ওরে যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা আয় হায় মহব্বতে রেওয়ালা আলে সাইয়্যিদ কবরে আজাব যদি মানুষ দেখিত এর কবরে আজাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইত আল্লাহ মুহাম্মদ কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া এর কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া চেয়ে দেখো নবী কান্দে আন্দি কোটের আশিকরা আল্লাহুম্মা রিওয়ালা আলে সাইয়্যিদ এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম ৩ নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য সহযোগিতা করা। ৪ নাম্বার হলো বাবা মার ঋণ পরিশোধ করা। ৫ নাম্বার হলো বাবা মার মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। পৃথিবীর মধ্যে ওসিয়াত করে গেলেন, এই ওসিয়াত তার নসিয়াত মুসলমান শুনে নাও, শুনে নাও। সারা জীবন নসিয়াত করলো সন্তানের, মরণের আগে ওসিয়াত করে গেল বাবা মা। এই ওসিয়াত মুসলমান শোনো শোনো, এইটা শরীয়ত মোতাবেক পালন করা। ও যুবক গভীর মনোযোগ, মুসলমান শোনো। ৫ নাম্বার হলো ও মুসলমান শোনো, দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের অভাব অনাটনে সহযোগিতা করা। ৭ নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা জিয়ারত করা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমি এমন একটা আমল দিব, তোমরা কি কবুল হজের সওয়াব পাইতে চাও? রাসূল বলার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা জিন্দা গো,
এই দুনিয়ার মধ্যে যাদের বাবা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দে চোখের পানি ছেড়ে, আজকে যেমন আমার ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে এখনো বুড়া হয়ে গেছে। মার কথা মনে পড়ে চোখে পানি আসছে, বাবার কথা মনে পড়ে চোখে পানি আসছে। আমার নবীর সাহাবীরা কান্দে, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই। এই আমলটা যদি আরো 10টা দিন আগে শুনতাম, আমার আব্বাজান 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বিদায় হয়ে গেছে, একটু আগে আমার এক ভাইয়ের মা বিদায় হয়ে গেছে। কত বড় একটা নিয়ামত হারায় ফেলেছে। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরা জানে মায়ের কষ্ট, এরা জানে বাবার কষ্ট। পৃথিবীর মধ্যে মায়ের মতো দরদি পৃথিবী তার হয় না রে, বাবার মতো দরদি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। আমার নবীজিও কান্দে, আমার নবীর চোখেও পানি। আমার নবী ডাক দি বলে, সাহাবীরা রে, তোমরা শুধু এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মুসলমান, এর 3 প্রকার মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না গো। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। আজকে মহল্লা ঘুরবেন, গ্রাম ঘুরবেন, বাবা মার বাধ্য সন্তান খুবই কম, আব্বা মার অবাধ্য সন্তানই বেশি। পৃথিবীর মধ্যে মুসলমান যুবকের শোনে নাও, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না, মাফ করে না। আল্লাহ আমাদের জন্য আব্বা মার খেদমত করে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা অতি আপন। আরে আজ থেকে অনেক আগে তো ফাজল হোসেন গায়ে গেছে, মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যায় দুঃখ পাইলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর
আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, দুদিনের সাথী পায়া তাদের ভইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বাইরে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, এ আন্দিকুটের বাবারা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন। ইনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর নবীর উম্মত, জগৎ বিখ্যাত নবীর সাহাবী, যিনি কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, তার একজন যুবক সাহাবী, তার নাম হলো হযরত আলকামা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত গো। কত যুবক আজকে কার বল দেখাও, কত যুবক এই পৃথিবীর মধ্যে মারে কষ্ট দাও গো, কত যুবক তোমার বাবারে কষ্ট দাও। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, রহমতের নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুবকরে তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদি তুই কাবা শরীফের ইমাম হও, পৃথিবীর মধ্যে মা বাবা যদি তোর উপরে রাজি না হয়, বাবা মা যদি তোমার উপরে খুশি না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই। ওই চরণধর নবীজি বলছে, তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের আর একটা ছোট মানুষ আমাদের বাচ্চারা যেমন ডিস্টার্ব করে, তদ্রূপ তোমরা মনে করবা তোমাদের আব্বা মা বুড়া হয়ে গেল, এরকম বারবার হাজার বিরক্ত করবে। খবরদার, খবরদার, টু শব্দ করবা না, খবরদার চোখ আংড়ায় কথা বলবা না। কারণ রব্বে কারীম যে সন্তান তার বাবার মুখের দিকে তাকাইয়া, মায়ের মুখের দিকে তাকাইয়া রাগ নজরে তাকাইব গো, রব্বে কারীম তার আগুনের শিরা সীসা দিয়া ওই চোখ দুইটা তুলে নিবে আগুনের। মুসলমান শোনো, আল্লাহু আকবার। কারণ মা ডাক দিছে, তোমার মা তোমারে ডাক দিছে, বাবা ডাক দিছে, তুমি একমাত্র ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো রে বান্ধব, নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও, মার ডাকে আগে সাড়া দাও। নামাজে দাঁড়াইছো বা মা বাবার ডাকে সাড়া দাও। তুমি ঘুমায় গেছো, মা ডাক দিছে, রুহুল আমিন, দেরি করো না, সঙ্গে সঙ্গে মার ডাকে সাড়া দাও। কারণ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় ডাক যেন দেওয়া না লাগে আব্বা মার, কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না যারা ফুরায় ফেলেছি। এদের মতো কপাল ফুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। পিতা মাতা থাকতে যারা গুনাহ ঝরায় আনিতে পারলাম না, তাদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলেন, সাবিরা রে, ও সাবিরা শোনো, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, জলদি যাও। আরে যাইয়া তার পাশে দাঁড়ায়া বেশি বেশি করে দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। নবীজি বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করবা না, খবরদার তার পাশে বসিয়া দাঁড়াইয়া কোনো দুনিয়াবি চিন্তা ভাবনার কোনো কথা বলবা না। বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই একটু ভিতরে বাড়াই দেন ভাই। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবীর সাহাবীগণ যাই আলকামার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া পড়ে গো, দোয়া করে চোখের পানি ছেড়ে রব্বে কারিমকে ডাক দে, রব্বে কারিম
তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও। আরে চোখের পানিগুলো ফেলায় ফেলাই কান্দে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এত দাম এত অহংকার কিসের? পৃথিবীতে আসলা যখন প্রথম কাপড় পরে অন্যের হাতে গো, আবার শেষ সময়ে কাপড় পরতে হবে অন্যর হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরাইছে আপনার অন্য মানুষের সহযোগিতা লাগছে, শেষ সময় পণ্যের কাপড় পরাইয়া দিবে আপনার প্রতিবেশী আপনজন এসে। সুতরাং কবর করবে আপনার প্রতিবেশী, আপনার দাফন করাইবে প্রতিবেশী, গোসল করাইবে প্রতিবেশী। এই পৃথিবীর মধ্যে আপনার জানাজা পড়বে প্রতিবেশী গো। এই চিন্তা যদি কারোর অন্তরের মধ্যে থাকে, এ কোনোদিন মামলা দিতে পারে না, কোনোদিন কারোর উপরে হামলা করতে পারে না, পৃথিবীর প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না, এই মানুষ হইয়া মানুষে কষ্ট দিতে পারে না। এই জন্য মাঝে মাঝে বলে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষ ওইয়া করলাম কি। জোরে বলেন ঠিক কিনা? মানুষ হয়ে আসছি জগতে, এই পৃথিবীর মুখ দেখাইলো যারা বাপ মা, তারও চিনলাম না। মানুষ হইয়া এরিস্টটল, সক্রেটিস উনি বই লিখলেন, ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান ওরফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু নিজকে নিজেই চিনতে হারি না, খালি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত। যেটা বলেন ঠিক কিনা? বাবারা সব ভিতরে যান, একটু দয়া করে ভিতরে যায় বসবেন, বেশি সময় কষ্ট দিব না, ভিতরে বসবেন, সবাই ভিতরে যান, জান্নাতের বাগান আঁকড়ে ধরবেন। কারণ কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না। কারণ যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আপনার পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা নিজেরা বলতে পারি? বলেন দি, কে কে আগামীকাল সূর্য দেখতে পারবেন? কে কে একটু হাত তোলেন দি। আগামীকাল সকালে সূর্য দেখবেন কে কে? ফজরের নামাজ শুনবেন কে কে? আজান দেন শুনবেন কে কে? তাহলে আপনারা গ্যারান্টি দিতে পারতেছেন না যে আগামীকাল সূর্য আমার জীবনে উদয় হবে কি হবে না। ফজরের নামাজের আজান কানে শুনবো কি শুনবো না বলতে পারি না। এই হলো আমার জিন্দেগি, এই হলো আমার অবস্থা। কথা বুঝলেন? আমার বন্ধুগণ, আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া কাঁদতে লাগলেন, কিন্তু মরণ যন্ত্রণাও তারা যায় না, মৃত্যু হয় না। নবীজির সাহাবীরা দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও দূর হয় নাই। কারণ মৃত্যু যন্ত্রণা, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম রে, কত মানুষের গোসল করাতে যা দেখেছি রে, পায়খানা পর্যন্ত করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগে। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কারণ মানুষের ৩টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো আমাদের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো ওষুধ নাই। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, যত ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এই পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী
নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাই নাই রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল দিবে তোমায় করায়া, গোসল দিবে তোমায় করায়া। ছেলে মেয়ে পাশে যেসে কাঁদিবে পাগলের ভেষ, ছেলে মেয়ে কাছে যেসে কাঁদিবে পাগলের বেশে। আব্বা আম্মা বলবে সেদিন কান্দিয়া, চোখের পানি ফেলবে সেদিন কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। সময় গেল চলে তোমার, ডাকিলি না খোদা তাআলার, কোন দিন আসিবে কবর জগৎ নামিয়া, কোন দিন আসিবে যাওয়ার ঠিকানা। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে রে পাখি উড়ি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে তেলের কান্ডা লাগে শোনো রে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গোল্লা গো, কার জন্য এই দুনিয়ার মধ্যে এত দাম, কার জন্য এত মস্তানি, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব,
এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা বারবার আমি স্মরণ করায়া দিই, পিরাইটা আলোচনার মধ্যে আমি স্মরণ করায়া দিই। এই জমিনটা রব্বে কারিম পোড়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবীরা ডাকতে বলে মায়ার নবী, ও দয়াল নবী, মার নবী গো, আপনার আলকামা মৃত্যুবরণ করে নাই, মনে আসেনি বাবা? আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। কারণ ওই মরণের সময় রে মুসলমান কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করে কত না যন্ত্রণা দেয়। ইমানদারের মৃত্যু যখন হয় অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায় রে মুসলমান, শুনে নাও। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৃত্যু আমার দাদু ভাইরা, এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণার মতো কোনো এত কঠিন যন্ত্রণার নাই। দেখবেন মরণের পরে নাক দিয়া রক্ত বাইর হয়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়া রক্ত বাইর হয়। এই জমিনের মধ্যে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই কঠিন মৃত্যুর জন্য বাবা প্রস্তুতি থাকরে বাবা, আল্লাহ যেন আমাদের মরণটা আসান করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আমার নবী বলে তোমরা কি দোয়া করেছো? বলে জি হুজুর, দোয়া করেছি। পাশে দাঁড়ায় দাঁড়ায় কালেমা পড়েছি, পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি, পাশে দাঁড়ায় দাঁড়ায় মাগফিরাত কামনা করেছি। নবী গো, তারপরেও তার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও যায় নাই। আমার নবী ডাক দে বলে ও সাহাবীরা, ও সাহাবীরা কি শুনাইলা? রহমতের নবী দুখানা হাত উত্তোলন করে ডাক দে বলে আল্লাহ। আমার দেশের আলেমরা কয় হাত উঠানো জায়েজ নাই। আরে বাবা, ফতোয়া নাও, যারা কিতাব পড়েছো, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দের কিতাব, আপনাদের সুন্নির কিতাব না। এই কিতাব মাজাল কমি অঙ্গনের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদের ফতোয়ার মধ্যে বর্ণনা করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম রে মুসলমান, শুনে নাও। আমার বাবারা আমার, শোনো, আজকে আমাদের দেশের আলেম ওলামারা হাত উঠাইতে চাও না, কারণ জানো না, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, আর একটা কেবলা আছে, যারা পীর মুরিদি করেন শুনে নেন, আপন পীর হলো মুরিদের কেবলা। জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি, আলকামার মৃত্যু যন্ত্রণা কমে না। রহমতের নবী 2টি হাত উঠায় ডাকতে বলে পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামার আসানের সঙ্গে মৃত্যু দাও। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি দোয়া করে কার জন্য? সাহাবীর জন্য। কার জন্য বলেন?
সাহাবীর জন্যে। আর নবী যদি একবার কারুর হয়ে যায় তার তো চিন্তার কোনো কারণ নাই। রব্বে কারিম ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো হাতটা যেন নামায় নাই। আজকে আমি আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারবো না, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জননী জিন্দা। মা বাবার প্রতি কেমন সৎ ব্যবহার, সৎ আচরণ করেছিল দেখেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বয়ে আসে, জনক এক মহিলা রাসূলের কদমে আসলেন। নবীজি দেখেই দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। দাঁড়ায় গেছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুমাল মুবারক বিছায়া দিলেন, চাদর মুবারক বিছায়া দিলেন, বসলেন। রাসূলুল্লাহর উরতের পর বদ দিয়ে বসলেন, নবীজির কানে কানে কথা বললেন। এবার উঠে দাঁড়াইলেন, উনি চলে গেলেন। আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই জনক মহিলা বাইরে যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে না গেলেন, চোখের আড়াল না হলেন, রাসূলুল্লাহ ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রইলেন। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে অমুক ব্যক্তি যে আপনি যার সম্মানে আপনার নিজের চাদর মোবারক রুমাল মোবারক বিছায়া দিলেন এবং আপনি তার সম্মানে দাঁড়াইলেন, দাঁড়ায়া দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় রইলেন। নবীজি বলতেছে, সাহাবীরা রে, উনি আর কেউ নাই, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না। রসুলের দুধ মাকে রসুল সম্মান করেছে। রসুল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আমার সাহাবীরা, আরে ইনি আমার সেই দুধ মা, যিনি আমাকে লালন পালন করেছে। আমি তাকে সেই প্রাপ্য সম্মান দিতে পারি নাই। আমার মা দুঃখিনী আসছে, তাকে সম্মানের সঙ্গে আমার রসুলের চাদর মোবারক বিছায়া দিছে, আর আমরা নিজের মারে পিটায় ঘর ছাড়া করতেছি, নিজের বাবারে পিটায় ঘর ছাড়া করতেছি। বাবা মার খাবার দিই না, বাপ মার প্রতি কি দুর্ব্যবহার, বাপ মার প্রতি গালিগালাজ, বাবার প্রতি অসম্মান করা। রব্বে করিমের আরশ পর্যন্ত কেঁপে যায় যখন বাপ মার মুখের দিকে রাগ নজরে তাকাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন হাত নামায় ফেললেন। হাতটা নামায় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য দোয়া করেন, নবী গো, যার পক্ষে আপনি দোয়া করেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে তার মা দুঃখিনী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা। যুবক বন্ধুরা, আজকে আয়ো তোমাদের জন্য 6টা গুণ, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। সেই গুণ কি 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 বিবরণ আমি দিয়ে যাব যদি সময় পাই। দয়া করে ভিতরে আসো। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান মায়ের নবী, দয়ার নবী রওনা হয়ে গেছে গো, ধীরে ধীরে রওনা হয়ে গেল। বাড়িতে যা সালাম দে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। উত্তরে ওয়ালাইকুম আসসালাম। কেডা? নবী কয়, মা গো, ও মা, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। মা দুঃখিনী বড় আনন্দিত হইছে রে, ডাক দে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আয় আয়, ভিতরে আয়। নবী ভিতরে প্রবেশ করলেন।
ডাক দিয়ে বলে, জনম দুঃখিনী মা। নবীজি একবারে যায় আলকামার পাশে দাঁড়াইলেন। দেখে এত কষ্ট রে, অঙ্গ প্রত্যঙ্গ কতই না কষ্ট দেয় আমার আল্লাহ। আলকামার জানটা বাইর হয় না, শুধু উপরটা নিঃশ্বাস যায়ও না, আসেও না, অনেক কষ্ট। এত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে রাখছে আলকামারে। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মা রে, জনম দুঃখিনী মা রে, আমার আলকামা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছে রে, আমি জানতে চাই। মা ডাক দিয়ে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কাউকে একটা গালি দেয় নাই, দুনিয়ায় কোনো অন্যায় কাজ করে নাই, কারুর কিছু অপরাধ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো পাপ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করে নাই। রাসূল বলে, মা গো, তাহলে কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? নবীজি বলার পর বলে, মা, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? ডাক দে বলে, দয়াল নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। নবী বলে, মা গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা কেন, এত কষ্ট হয়? আপনি তাকে মাফ করে দেন। কয়, বাবারে মাফ করব কেমনে? ভিতরে বড় কষ্ট চাপা আছে। সারা জীবন সে বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো। আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করতো না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না, শুধু বউ যা বলতো বউর কথা মতো চলতো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, মার জায়গা মা, বউয়ের জায়গা বউ। এই দুনিয়ার মধ্যে মার বিরুদ্ধে কোনো বউ যদি অভিযোগ করে গো, পৃথিবীর মধ্যে বউ চলে গেলে বউ পাবি, বউ মারা গেলে বউ পাবি। জনম দুঃখিনী মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায় চলে যায়, তোর কপাল পোড়ারে, জাহান্নাম হবে ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দে জোরে। কষ্ট লাগবে, যারা মা বাবার খেদমত করে না, মা বাবার ওয়াজ শুনলে কষ্ট পাবে। যে কপাল পোড়া মা বাবার দেখতে পারে না, আর মা বাবার অনুগত্য যে পাগল, তার প্রাণটা কলিজা ঠান্ডা হচ্ছে, কষ্ট লাগতেছে। আর এই কপাল পোড়া যারা, এদের ওয়াজ, এই মা বাবার ওয়াজকে, যেই খেদমতের ওয়াজ করা হয়, হয় কই রুল আমিন শেখ করলো কি, আমাদের ক্ষতি করে দিল। বউ পাগল যারা, জোরে বলে ঠিক কিনা? আমি বলবো না যে বউ পাগল হইস না, বউ পাগল হওয়ার দরকার আছে, কিন্তু তাই বলে মাল লগে তুলনা হয় না, বাবার লগে তুলনা হয় না। ইস্তার আছে, যার যার ইস্তারে হেকানে রাখ, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দুঃখিনী মা ডাক দে বলে, আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি মাফ করতে পারবো না, কারণ আমার বুকে বড় ব্যথানের সন্তানের কারণে আমি কষ্ট পেয়েছি, আমার মনে বড় কষ্ট। নবীজি ডাক দে কয়, মা গো, যদি মাফ না করো জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। দুঃখিনী মা কয়, না না, কারণ সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। এ দুনিয়ার কত যুবক আছে যারা বিদেশে চলে যাওয়ার পরে সন্তান বাবার জন্য, মায়ের জন্য ওষুধের টাকা পাঠায়, খাবারের টাকা পাঠায়। বৌমা এগুলো ওষুধ তো কেনা দূরের কথা, চারটে খাবারও ঠিক মতো দেয় না। বৌমা সাজুগুজু নিয়ে ব্যস্ত,
শ্বশুর বাড়ি নিয়ে, বাপের বাড়ি নিয়ে ব্যস্ত, বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। কিন্তু এমনও দেখা যায় জনম দুঃখিনী মা শীতের রাত্রে মুসলমান চোখের পানি ফেলে কান্দে, বাবাও কান্দে। বাবারে দুনিয়ার মধ্যে বাবা মার খবর নাও, খবর নাও, খবর নাও। এরে এমন দরদি বান্ধব রে, যেমনি আবু হুরায়রা এই দুনিয়ার মধ্যে কাঁদতেছিল, আমার নবী ডাক দেবল, আবু হুরায়রা তুমি কেন কান্দো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমারে মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। কে মারছে? এই এই চেয়ারগুলো ছেড়ে দাও, ছেড়ে দে। এই ছেলেরা ভিতরে এসে বসো, ভিতরে এসে বসো, ভিতরে এসে বসো। আর চেয়ারগুলো উঠাতে বলছি না, ভিতরে এসে বসো। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই মাহফিল কমিটির বেড়া, চেয়ারগুলো উঠান, এইদিকে সব ভিতরে এসে বসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া আসো? ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া ভাবো? ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার, তার কথা কি ভাবো? তুমি যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া? দুদিনের বিবি পাইয়া রং তামাশাই দিন কাটাইলাম, দুদিনের সাথী পাইয়া রং তামাশাই দিন কাটাইলা। জনম দুঃখিনী মাকে, জনম দুঃখিনী মাকে কষ্ট সুজু দিছ, তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া ভাবো? যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া আসো? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আবু হুরায়রা বলে, হুজুর মা আমারে মারছে। কে মারছে? এ জোরে বলেন কে? নবী বলতে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ, বিচার চাও? নবীজি খুব জালালি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মার বিরুদ্ধে কোনো নালিশ নাই। কারণ আমি কাঁদতেছি, আমার মা আমাকে মারছে। আমার বিশ্বাস নবী গো, আপনি যদি দোয়া করেন, আমার মা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নাই, মা আমাকে মারছে। রাসূলুল্লাহ হাত উঠায় দিছে, আল্লাহ আমার আবু হুরায়রারে মা মারছে, কাঁদতেছে। আল্লাহ তুমি তার মাকে ইসলামের পতাকা তলে এনে দাও, আল্লাহ তাকে মান হিদায়াত দান করো, তাকে কালেমা পড়ায়া আল্লাহ তুমি মুমিনের কাতারে দাঁড়া করে দাও আমার আল্লাহ। আবু হুরায়রার মা আরজনে যখন হাত উঠাইয়া দিছে নবীজি, আবু হুরায়রা দোষ শুরু করেছে। পিছন থেকে সাহাবীরা ডাক দে, আবু হুরায়রা, আরে সবচেয়ে ভদ্র মানুষ, একদম ভদ্র, এত নম্র ভদ্র মানুষ, দৌড়ানো দেখে পিছন থেকে মানুষ ডাক দেয়, পিছন থেকে জামা টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ায় রে, দৌড়ায়া চলে যায়। লোকজনে বলে, আবু হুরায়রা দাঁড়াও, তুমি কেন এত দৌড়াও?
আবু হুরায়রা একদড়ি বাড়ি গেলেন, বাড়ি যে ডাকতে বলে মা, ডাকতে বলে মা। মা ভিতরে থেকে আওয়াজ দিয়ে বলে বাবা আবু হুরায়রা দাঁড়া রে, আমি ভুল করেছি বাবা, তোমার গায়ে হাত তুলেছি, তুমি তো অন্যায় কিছু করো না, তুমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছো, পৃথিবীর মধ্যে উত্তম জায়গা গেছো বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওযু করে আসি, গোসল করে আসি। মা জননী গোসল করলেন, গোসল করে সে ডাক দে বলে আবু হুরায়রা রে চলো, আমারে নিয়ে চলো সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, আমাকে নিয়ে যাও যার কদমের মধ্যে তুমি গেছো বাবা। আমার নবীজি কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। মা জননী নবীজির কদমের মধ্যে যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার ভুল হয়ে গেছে, কারণ আমার আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গা যায় না, আমার আবু হুরায়রা আপনার কদমের মধ্যে আসছে, আমি ভুল বুঝেছিলাম, তাকে আঘাত করেছি, মেরেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমিও মুসলমান হয়ে যাব, আপনার কদমে জীবন জৈবন সব কাটা দিব। নবী গো আপনি আমারে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার রহমতের নবী ডাক দিয়ে বলে আলকামার মা, আমার আলকামারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আলকামার মা কয় না মাফ করবো না, আমার মনে বড় কষ্ট, আমার অন্তরে বড় কষ্ট লাগছে, ভিতরে বড় কষ্ট লাগছে, কোনদিন আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। শুধু অপরাধ করছে, বুর পরামর্শ অনুযায়ী চলে বিলে মা কষ্ট পেয়েছে। আর আমার দেশে অনেক যুবক মাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবা মার খাবার দেয় নাই, বুড়ো বয়সে সিএনজি চালায়। যখন রাস্তা দিয়ে আসি দেখি কত বুড়া মানুষ, দাড়িগুলো পেকে গেছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কত কষ্ট হয় দেখা পরে চোখের পানি ধরে রাখতে পারি না। মাঝে মাঝে অনেক মুরব্বীরে আমি জিগাই, গাড়ি ঠেকায় জিগায়, বাবা আপনি ভ্যান চালান কেন? কাল্লা দিছে দুইটা ছেলে, তারা চাকরি করে, আমাদের খোঁজ খবর নেয় না। দুটি মেয়ে আছে, দুটি ছেলে আছে, ছেলেরা খাবার দেয় না, কি খাবো, বুড়ো বয়সে বুড়া আর বুড়ি, ওষুধ কেনার টাকা পাই না। ব্যান্ডে বাইর হয়েছি ঢাকা শহরে, আপনাদের কুমিল্লা শহরে, মুরাদনগরে যখন যাবেন দেখবেন কত মুরব্বী, কত বাবা গায়ে বল নাই, কত বাবা এই দুনিয়ার মধ্যে চলতে পারে না। এই বুড়া বয়সে মানুষের বাড়ি কাজ করে, বুড়া বয়সে মুসলমান দারোয়ান হয়ে গেছে, ওই দোকান পাহারা দেয়, কত বাজারে দেখবেন মুরব্বী মানুষগুলো পাহারা দেয়। এই মানুষটারে জিগাইবেন, তার ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু সন্তানেরা সুখে থাকবে কয় গরিব মানুষ, তাদের পেটে খাবার হয় না, এই কারণে তারা বাপ মার খতম মুসলমান খবর নেয় না। বড় কষ্ট রে আব্বা, আমিও বুড়া হব, আমিও বুড়ি হব, সেদিন আমার সন্তানেরা যেদিন আমার সঙ্গে এই ব্যবহারটা করবে, সেদিন এই চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়বে। আমার রব্বি কারীম ওই বুড়া বুড়ির কষ্ট দিকে সহ্য করতে পারে না। কারণ আমার দুনিয়ার যুবকেরা শোনো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মা গো ক্ষমা করে দাও, বলে না পারবো না, ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে আমার সাহাবীর আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, খড়ি আনা হলো, আগুন আনা হলো। সীতা সাজায় আলকামারে যখন আগুনের মধ্যে পুরাইবে, বিশাল আগুনের কুণ্ড সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো। ধরায় যখন আলকামার দেহখানা নবীজি বললেন আগুনের মধ্যে নিক্ষেপ করো, পুরাইয়া দাও, কারণ এই দুনিয়া থেকে মৃত্যুর পরে তো জাহান্নামে চলে যাবে আমার আলকামা। কারণ মা বাবা তার উপর রাজি নয়, খুশি নয়, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। যাও তার জাহান্নামে দুনিয়ার ভিতরে আগুন দিয়া পুরাইয়া দাও। যখন তার দেহখানা নিয়ে যখন সাহাবীরা রওনা হয়ে গেল,
ভিতরে থেকে মা জননী দেখে রে সন্তানের দেহ মোবারক নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা দিছে। একটা চিৎকার মেরে বলে, এ নবীর সাহাবীরা রে, এ নবীর সাহাবীরা দাঁড়া, এ নবীর সাহাবীরা দাঁড়া, খবরদার খবরদার, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরার আগুনের মধ্যে পুরাইও না। আমি মা সহ্য করতে পারবো না, কারণ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে আমার জনম দুঃখিনী মা, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা যদি আগুনের মধ্যে পুরাইয়া দাও, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি বড় কষ্ট পাবো, আমি কে নিয়ে বাঁচবো। আমি আমার সন্তানের যাবতীয় অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা বলছে ক্ষমা করে দিলাম, কালেমা বাইর হয়ে গেছে। আসানে তার মৃত্যু হয়েছে। ও যুবক, আসানে তার মৃত্যু হয়েছে। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। এ তো গেল নবীর সাহাবী, আর একজন আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হলো জুরাইস। আল্লাহু আকবার বলেন। দুইটা উদাহরণ দিয়ে যে একজন আল্লাহর নবীর সাহাবী, আর একজন হলো আল্লাহর একজন ওলি, নাম হলো জুরাইস। আরে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। মা দোয়া করেছিল, মায়ের দোয়ায় ওলি হয়েছিল। জোরে বলো মারহাবা। মার দোয়ায় দরুয়া দোয়া, আল্লাহর মার দোয়ায় জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়েছিল, সাধক হয়েছিল। পৃথিবীর মধ্যে নামাজ পড়তে এত পরিমাণ, তসবিহ পড়তে এমন এত পরিমাণ, ওজিফা করত, ঘরে দরজা লাগাইয়া একাকার হইয়া বন্দেগি করত। কারণ মানুষের সামনে আইতো না, মানুষ সমাজের মধ্যে আইতো না, একা একা বইয়া যাই নামাজ বিছাইয়া শুধু রব্বে কারিমের জিকিরে মাশগুল থাকতো। রব্বে কারিমের পাগল এমন পাগল ছিল, গভীর রাত হয়ে গেছে, মা দরজায় দাঁড়ায় ডাক দে, বলে বাবা জুরাইস, বাবা জুরাইস রে। দুইটা ডাক দিলেন, বাবা সন্তান ডাকে উত্তর নিল না। তখন সন্তান নামাজগত অবস্থায় ছিল, নফল নামাজ পড়া অবস্থায়। শোনো বাবা, আরে আমি একটা কথা বলে যাই, একমাত্র ফরজ ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাতে দাঁড়াইছো, নামাজ সূরা কেরাত পড়া হয়ে গেছে, মা ডাক দিছে ছেড়ে দাও, প্রয়োজন নাই, নফলের দরকার নাই, সুন্নাতের দরকার নাই, ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও, আব্বা জান আম্মু জান। কারণ এই দুনিয়ার মধ্যে এমন নিয়ামত আর পাবি না। তোমার মা যদিও হয় জিনাকারী, অনেকে বলতে পারেন হুজুর আমার মা দুশ্চরিত্র, তবুও তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে, মাকে ধমক দেওয়ার এখতিয়ার তোমার নাই। তোমার মা যদি জিনাকারিনী হয়, তারপরও তুমি তোমার মাকে ধমক দিতে পারবা না। মা তো মায়, কারণ তুমি মাকে পরামর্শ দিতে পারো, মা এগুলো অপরাধ ছেড়ে দাও, মা অন্যায় পথ ছেড়ে দাও। মাকে ধমক দিয়ে কথা বলতে পারবেন না। এই জন্য আমার নবীজি বলছে, তোমার বাবা যখন ইন্তেকাল করে, মার যদি জৈবন থাকে, তুমি তারে নিজেই গটকালি করে বিয়ে দাও, কারণ মার চাহিদা মিটানোর জন্য অন্য বাবার হাত ধরায়া দাও। বাবার যদি জৈবন থাকে, তুমি তোমার অন্য নতুন একটা মা এনে দাও ঘরে, কারণ যাতে করে তোমার বাবা মা দুশ্চরিত্র না হয়, তোমার বাবা মা যেন জৈবনের ক্ষুধা নিবারণ করার জন্য অন্যায় পথে পা না বাড়ায়। ও যুবক, আমার দেশে অনেক যুবক আছে, আব্বা মা মারা গেলে যদি আবার বাপে বিয়ে করে, কয় বাবার খোঁজ নেয় না। মা যদি আবার বিয়ে করে, এইবার আরো জ্বালা ধরে যায়, কারণ বাবার আমার বন্ধুরা, আমার ইসলাম এত সহজ নয়, কারণ ইসলামের মধ্যে ডুববা। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে বান্দারে শোনো, ঈমানদারেরা বিশ্বাসীরা। এখানে আল্লাহ ডাক দিছে ঈমানদার বিশ্বাসীদেরকে, বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক কত 80টার উপরে। এখন ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না কে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে না ঘুমানোর ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দিকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি। এখন
এখন আজকে ইসলামের মধ্যে ঢুকছো, বাবার কষ্ট বোঝো না, মার কষ্ট বোঝো না, তুমি ইসলামের বোনের কষ্ট বোঝো না, ভাইয়ের কষ্ট বোঝো না, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব আর একটু আগাইবো? এই তো 12টা বাজতে চললো না, কয়টা? চলবে? চলবে না ছেড়ে দিব? আমিও টেকনাফে যাব, অনেক দূরে। আমার মাথায় কাজ করতেছে না কোনো, এই রাত্রে এত দূরে কেমনে যাব? কারণ রাত দিনের বেলা চলা খুব মুশকিল, যত আগাইতে পারবো তত লাভ। ঠিক টেকনাফ থেকে আরো প্রায় 45 কিলো দূরে, একদম বর্ডার গার্ড। এই দাওয়াতটা নিয়ে 2 বছর আগে, এখন ইন্ডা ছাড়ে না, হেলিকপ্টারের ব্যবস্থা করছিল, তারা এখন 3 লাখ টাকা চাইছে প্রথম। পরে যাক এখন লাখ এত টাকা দিয়া তারা কেমন আমার কয়, ভাই আমি এত টাকা দিই। আমি কই, ভাই তোর কষ্ট করা লাগবে না, আমি কষ্ট করবো, তোর টেনশন নেই, তোদের এত টাকা দেওয়ার এই হেলিকপ্টার করার দরকার নেই। কারণ ইসলামের দাওয়াত দিতে যায় তুই 2-3 লাখ টাকা যদি তোদের হেলিকপ্টার দেওয়া লাগে, তাই এই তুই মানুষ সারা জীবন কবি রুহুল আমিন সিদ্দিকী আমাকে বাস দেখেছে, কত বুঝলেন? আমাকে ভাই যত কষ্ট হোক আমি ইনশাল্লাহ যাবো, তোদের টেনশনের কোনো কারণ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমিও বেশি কষ্ট আপনাদের দিব না, আর আমিও পারি না, জীবনে বুড়া হয়ে গেছি এখন, আর বয়স শেষ, এখন মনে হয় যে যুবক আসলে যুবক না। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। তারপরে হাজিরার সংখ্যা কম। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, ইসলামের বিধান মানো, ইসলামের নিয়ম মানো, এটা যতই বলবে, যতই এটা পালন করবে, শান্তি, শুধু শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, জুরাইজ ডাকে উত্তর নিল না। জনম দুঃখিনী মা দরজায় দাঁড়া বলে, মালিক, ও মালিক, তোমার কাছে ফরিয়াদ করে গেলাম, আমার জুরাইজরে তুমি জগৎ বিখ্যাত ওলি বানাইছো আমার দুয়ার খাতিরে। আজকে আমি দোয়া করে গেলাম, ওই আল্লাহর ওলি জুরাইজকে তুমি জিনাকারী না বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় দিও না। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ, আমি দোয়া করি সন্তান আমার কথা হনে নাই, ও যেন জিনাকারী হয়ে দুনিয়া থেকে বেজ্জতি হয়ে যায়। যে কথা সেই কাজ। মায়ের দোয়ায় আল্লাহর ওলি, মায়ের দোয়ায় জিনাকারী। গভীর মনোযোগ। জুরাইজ মা জননী কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জুরাইজ কি করলেন? মাকে কবর দিয়া নির্জনে চলে গেলেন। আল্লাহ, এখন তো মার নাই। ওরে জুরাইজ তো মায়ের পাগল ছিল, শুধু একটি ভুল করেছে, ডাকের উত্তর নেয় নাই। জুরাইজ ছিল ইবাদতের মধ্যে, চিন্তা করছে মা ডাকছে, আমি তো নামাজে দাঁড়াইছি, আগে নামাজ তারপরে মার ডাক। কিন্তু মারও বুঝার অবস্থা বুঝতে পারে নাই। মা হঠাৎ করে হাত উঠায় বলছে, আল্লাহ, আমি 2 বার ডাক দিলাম, আমার জুরাইজ শোনে নাই, তুমি জুরাইজকে জিনাকারী বানায়া দিও। আরে মার মুখ দিয়ে বাইর হয়ে গেছে রে, রব্বে কারীম কবুল করে ফেলেছে। এবার মা জননী ইন্তেকালের পরে জুরাইজ এক জঙ্গলায় চলে গেলেন ইবাদত বন্দেগী করার জন্য। সারা দিন রাত রব্বে কারীমের তাসবিহ হবে, শুধু আল্লাহ 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 বলে দিনটা কাটায়া দেয়। হঠাৎ ওই রাজ্যের মধ্যে সব মানুষগুলো দিনে দিনে জুরাইজের পক্ষে চলে যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার দাদা ভাইয়েরা শুনে নেন, সবাই জুরাইজের পক্ষে চলে যায়। এইটা দেখে ওই দেশের যিনি প্রেসিডেন্ট, উনি চিন্তা করে, হারে সব লোক জুরাইজের পক্ষে চলে যায়, আমার পক্ষে কেউ থাকে না, জুরাইজকে কেমনে সাইজ করা যায়। সব মানুষ তো জুরাইজে ডাক দেয়। যেরকম আজকে আপনাদের পীর সাহেব কেবলা, এই সাইদুল হাসান সাহেব, উনি পীর সাহেব হুজুরের কাছে মাঝে এলাকার মানুষগুলো যাইতেছে, অনেক বেঈমানরা সহ্য করতে পারতেছে না, ওর কাজ যাচ্ছে কেন, এটা চিন্তাধারার ভিতর আসছে। এবার এই কি করলেন, উনি রাখালের সঙ্গে পরামর্শ করে, উজিরের সঙ্গে পরামর্শ করে, উজির, এই লোকগুলো তো সবাই তো কি করে, ওর দলে চলে যায়, কেমনে ওরে ঠেকানো যায়, কেমনে ওরে ঠেকানো যায়। বলে, হুজুর, কোনো উপায় ঠেকানো যাবে না, উনি আল্লাহর পাগল, মদিনাওয়ালার পাগল,
সুতরাং মানুষ তোর দলে যাবে, আপনার দলে আসবে না। কয় কি কৌশলে বন্ধ করা যায়? মাস্টার ইবলিস এসে হুজুরের কাছে বুদ্ধি দেয়, হুজুরকে জিনাকারী বানাই দিলে মানুষ আর ওর পাশে যাবে না। কয় কি করা যায়? ও তো কোনো মহিলার মুখ দেখে না, কোনো নারীর মুখ দেখে না। ওরে আল্লাহর ওলি জুরাইস কোনো মেয়েদের মুখ দেখে না, সুতরাং ওকে কেমনে অপবাদ দেওয়া যায়? কয় অপবাদ কোনো ব্যাপার নয়। ওরে রাখাল চেষ্টা করে এক সুন্দরী নারীর সঙ্গে অপকর্ম করলো, অপকর্ম করিয়া নারীর গর্ভে সন্তান এসে গেল। আসিয়া রাখাল ডাকতে বলো, হুজুর সর্বনাশ, ওই মহিলাটাকে পঠায় আনছে, তুমি যে বলবা আমার সর্বনাশ করছে জুরাইস, আর আমিও সাক্ষী দিব আমি রাখাল ছিলাম। এই মেয়েটা মাঝে মাঝে জুরাইসের ঘরে আসা যাওয়া করত, এত সুন্দরী নারী দেখে জুরাইস সহ্য করতে পারে নাই, তার সঙ্গে অপকর্ম করছে। এই অপকর্মের ফসল জুরাইজের গর্ভে সন্তান। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। ঠিক যা যা পটায় আনছে আইয়া রাখাল উজিরের কাছে আইয়া বিচার দিছে। উজির কয় হায় হায়, যা যা করবে এগুলো সব তো শিখানো। মেয়েটা এসে ডাকতে বলে, মহামান্য আদালত, আমি বিচার চাই, ন্যায় বিচার চাই। আর মেয়ে রাজার পক্ষে, মেয়ে যদি একটা মেয়ে যদি কয় রুহুল আমিন সিদ্দিকী আমার হাত ধরছে, সবাই আপনারা বিশ্বাস করবেন কি? বিশ্বাস করবেন না? কিন্তু বেটা ধরে নাই, কিন্তু ফাঁসায় দিতে সেই চিন্তা আপনাদের ভিতর নাই। কিন্তু ও যে মেয়ে মানুষ, আরে বেটা দেখতে হবে মেয়েটা ন্যায় পড়া নয় কিনা। এখন আয়া বলে, হুজুর আমার সর্বনাশ, আমার পেটে সন্তান। আমার পেটে সন্তান? বলে কোথা থেকে? তোমার তো স্বামী নাই, তোমার তো স্বামী নাই, তোমার পেটে বাচ্চা দিল কে? বলে হুজুর যাকে আপনারা জগৎ বিখ্যাত অলি বলেন জুরাইস, ওই কপাল পোড়ার কাছে গিয়েছিলাম, ও যে আমার সর্বনাশ করেছে, ওই জুরাইজের বাচ্চা আমার পেটে। উজির কয়, হুজুর সর্বনাশ তাড়াতাড়ি ডাকেন। ডাকাল এসে কয়, হুজুর আমি মাঝে মাঝে দেখতাম মেয়েরা যাইতে, আমার দেশে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো মানুষের অভাব নাই, আসেনি? এই বাটপার গুলো এক কাপ চা খেয়ে ইমান বিক্রি করে ফেলে। এবার কয় জুরাইস ধরে নিয়ে আসো। জুরাইসকে ধরে আনা হলো। জুরাইসকে বলো, জুরাইস সত্যি করে বলো তুমি কি জিনা করছো? বলে না। কয় মেয়েটাকে চেনো? বলে খোদার কসম জিনা তো দূরের কথা, এই মেয়েটার চেহারা আমি জীবনেও দেখি না। মেয়েটাকে ডাকতে বলো, মেয়ে তুমি করেছেন? কয় হুজুর চিনি। মানে ওই তো আমার সর্বনাশ করছে। লোকজনে সবাই কয় হুজুরের মারেন, জানতা কবর দিতে হবে, তার দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। রাজা তো সব জানে, উজিরও জানে। রাজা কয়, জুরাইস তুমি স্বীকার করে ওরা বিয়ে করে ফেলো, তোমার মাফ করে দিতেছি, যা হয়েছে হয়েছে। তুমি ভালো মানুষ, তুমি টুপি মাথায় দাও, আলেম মানুষ, তোমার ইজ্জত জাকিটা চাই না। তুমি সবার কাছে স্বীকার করো যে আমি অন্যায় করছি, বিয়ে করবো। কত বড় হাস্য, কত বড় শয়তান। জুরাইস বলে না, কোনদিন না, আমি তো জিনা তো দূরের কথা, মেয়েটার চেহারা কোনদিন দেখি নাই, সুতরাং এই মেয়েটার সঙ্গে কোনদিন আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। মেয়েটা কয় অন্যায় করছে, হুজুর কয় করে নাই। এখন সবাই মিলে কয় এখন ও জুরাইসকে ফাঁসির মঞ্চে দিয়া ঝুলাইয়া তাকে মারা হোক। জুরাইস চোখের পানি ছেড়ে ডাকতে পারে, রব্বে কারীম, আজকে বিনা অপরাধে যদি আমি ফাঁসির রশি গলায় নিয়ে মারা যাই রে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদেরকে মানুষ অবমাননা দিবে গো, তোমার দিনের বড় কলঙ্ক হবে। আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, আমার মা দোয়া করেছিল, আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আজকে আমি জিনাকারী হয়ে গেলাম। আল্লাহ জিনাকারী হইয়া যদি ফাঁসির মঞ্চে মরে যায়, মানুষ তাঙ্গুল তুলবে দাড়িওয়ালা টুপিওয়ালার দিকে, মানুষ তাঙ্গুল তুলবে আল্লাহ আলেমদের দিকে, মানুষ তাঙ্গুল তুলবে আল্লাহর ওলিদের দিকে। আল্লাহ তুমি দয়া করো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার আল্লাহ এই বিপদ থেকে তুমি বাঁচাও। ইলহামের মাধ্যমে ডাক শোনে, জুরাইস ব্যঙ্গে পড়িস না, তোকে আমি বেইজ্জতি হতে দেব না, কারণ জিনাকারী সবাই জেনে গেছে তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। তবে আজকে তোমারে বলি,
তুমি বলে দাও রাজার এসে যেন আজকে তোমার ফাঁসি না দেয়। যতক্ষণ পর্যন্ত ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য মৃত্যুর রায় কার্যকারী না করে। তো এই কথা বলো, সঙ্গে সঙ্গে জুরাইজ ডাকতে বলে, মহামান্য আদালত, একটা মাত্র আমার দাবি, একটা মাত্র আমার দাবি, যতদিন পর্যন্ত এই সন্তান দুনিয়ার মুখ না দেখবে ততদিন পর্যন্ত আমাকে আপনি জেলখানার মধ্যে রাখেন। যখন ওই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে ওই সন্তানই বলে দিবে তার মাল্লাকে জিনা করছে কে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাজাও হাসে, উজিরও হাসে। এই কি সম্ভব যে বাচ্চা হয়ে বলবে ঠিক আছে জেলে দাও? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, মহিলার গর্ভে থেকে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো। আল্লাহু আকবার বলেন। সন্তান দুনিয়ার মধ্যে আসলো, রাজা সবাইকে ডাকলো, রাজ্যের সমস্ত জনগণ শোনো, আজকে জুরাইজের কলঙ্ক সবাই তো দেখার জন্য পঙ্গপালের মতো ছুটে আসলেন সব লোকজন। জুরাইজ আজকে জিনাকারী হবে, না হয় নিষ্পাপ হবে। লোকজন দেখার জন্য উৎসে ভরা ভিড়। লোকজন বিশাল মঞ্চ বানাইলেন, সন্তানটারে নিয়ে আসলেন। একদিনের পোলা, একদিনের পোলা আয়া জুরাইজকে আনছে। জুরাইজ খালি আল্লাহর দিকে তাকাস, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মানের মালিক, সব কিছুর মালিক তুমি। তুমি বাঁচাইলে বাঁচাইবা, মারলে মারবা। তবে আল্লাহ আলেম জাতির কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর রব্বে কারীম, আমি জুরাইজ পাপী গুনাহগার, ভয় নাই, কিন্তু আল্লাহ ইসলামের জন্য কলঙ্ক না হয়। জুরাইজ ডাকতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। জুরাইজকে বল, জুরাইজ আজকে কি প্রমাণ? সন্তান বলে, হুজুর আজকে সন্তানই বলে দিবে তার বাবার আসল পরিচয়। আল্লাহু আকবার বলেন। উজিরে ডাকতে বলে, বালক তোর আব্বা কিনা বল। উজির বলা পর বালক কথা বলে না। মন্ত্রী ডাকতে বলে, বালক তোমার বাবাকে বলো, বলো কথা বলে না। ওই একদিনের পোলা কথা বলে না। যেমন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল, মরিয়মকে সবাই মুসলমান কত খারাপ কথা বলতেছিল, তখন ঈসা আলাইহিস সালাম কোলের ভিতর থেকে ধমক দিয়ে বলেছিল, দুনিয়ার মানুষ ধমক দেয়া বলেছিল, দাঁড়াও, আমার মা পুত পবিত্র, সুতরাং আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? ঈসা ইবনে মরিয়ম আর আল্লাহর ওলি জুরাইজ। এখন বালক তো কথা কয় না। জুরাইজ কান্দে, আল্লাহ বিপদে আজকে ফেলাইলা, তুমি তো বলছিলা বালক কথা বলবে, এখন তো সবাই বলতেছে, কেউ তো কথা শুনে না। আল্লাহ ডাকে লেখান দিয়ে কয়, ও জুরাইজ, পৃথিবীর কোন মানুষের কথা শুনবে না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যিনি রে জুরাইজ, তুমি ডাকতে বলো বালককে, বালক তোমার বাবার পরিচয়টা দাও। এবার জুরাইজ আঙ্গুল তুলে ডাকতে বলে, বালক তোমার বাবার পরিচয়টাই দাও। সঙ্গে সঙ্গে বালক ডাকতে বলে, মহামান্য আদালত, মহামান্য বিচারপতি, উজির, মহামান্য প্রধানমন্ত্রী, আমার মার সঙ্গে জিনা তো দূরের কথা, আল্লাহর ওলি জুরাইনের সঙ্গে আমার মায়ের কোনোদিন সাক্ষাৎ হয় নাই। আমার জন্মদাতা পিতা ওই যে উজিরের পাশে দাঁড়ায় আছে ওই রাখাল, আর এই সব চক্রান্তের মূল হলো প্রধানমন্ত্রী আর উজির। সুতরাং আমার আব্বা জুরাইস নয়, আমার আব্বা হলো ওই রাখাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আব্বা জানোই যে, আর আমার মার সঙ্গে জুরাইজের কোনোদিন দেখাও হয় নাই, সাক্ষাৎও হয় নাই, কথাও হয় নাই। সঙ্গে সঙ্গে রাজা দৌড়ে এসে জুরাইজের পাজরায় ধরছে। উজিরা পাজরায় দিচ্ছে। উজিরা কয়, রাজা কয়, হুজুর আমার মাফ করেন, বুঝতে পারছি, সব আমরা জানি, মাফ করেন। জুরাইজ কান্দে আর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি পাপী। জুরাইজকে রাজা বলতেছে, তোমার রাজ্য সব দিয়ে দিলাম, তুমি নাও। জুরাইজকে আমি কিচ্ছু চাই না, রাজ্য চাই না, ধন সম্পদ চাই না, একটা দাবি করব, আমার ওই মায়ের কবরের পাশে যতদিন বেঁচে আছি
আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে সুযোগ করে দিবেন, আমি যেন নিরালায় বসে আমার মার কাছে কাঁদতে পারি। আমার মা যে কষ্ট পায় দুনিয়া থেকে চলে গেছে, আমার মা যদি ক্ষমা না করে আমি জুরাইনের জীবনটাই শেষ। কারণ আমাকে, আমি জীবনে একটা শুধু চাওয়া, আমার মার কবরের পাশে যেন বসে বসে কাঁদতে পারি, দোয়া করতে পারি, মাফ চাইতে পারি। জুরাইজ ডাকতে বলে, মহামান্য আদালত, মহামান্য মন্ত্রী শোনেন, জীবনে আমার কোনো কিছু চাওয়ার নাই, জীবনে আর কোনোদিন আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, আমাকে একটা সুযোগ করে দিবেন, আমি যেন আমার মায়ের চরণে লুটাইতে পারি, আমি যেন আমার মায়ের কদমের মধ্যে পড়ে ক্ষমা প্রার্থনা করতে পারি। এই দোয়াটা করতেন আমার যুবকেরা। একজন আল্লাহর ওলি, সেও মায়ের দোয়ায় আল্লাহর জগৎ বিখ্যাত আলী হয়েছিলেন, আবার জগৎ বিখ্যাত অলি অপমানিত অপদস্থ হয়েছিল মায়ের দোয়ায়। এই জন্য জনম দুঃখিনী মা যাদের আছে এই দুনিয়ার মধ্যে, বাবা যাদের আছে, সবাই খেদমত করার দরকার আছে কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গণবী, হাজারো সালাম নবী। হাবিব সালাম ইকাম সালাওয়াতুল্লাহ দরদি ও মায়া নবী আমার, ওই আপনি আশেকদের এতিম বানায়া রওজাতে আসেন লুকায়া, দেখা দাও বন্ধু আমারে, দেখা দাও বন্ধু আমারে, আমি দেখিব পরাণ রে নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল নবী কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বলেন বালাগাল নবী হাসনাতুন জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সৈয়দ পীরজাদা জনাব মোহাম্মদ সৈয়দুল হাসান পীর সাহেব কেবলা, আমি তাকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তাকে মাহফিলের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করব, তারপরে আখেরি মোনাজাত হবে।